টিউশন থেকে আর বাড়ি ফেরেনি, উদ্ধার নাবালিকার নিথর দেহ, একাধিক আঘাতের চিহ্ন, উত্তপ্ত কুলতলি। আরজি করে নির্মম হত্যাকাণ্ডে এখনো বিচার পাননি নির্যাতিতা। এবার আরও এক নৃশংস ঘটনা সামনে এলো। দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে উদ্ধার হয় এক চতুর্থ শ্রেণীর পড়ুয়ার দেহ। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় কুলতলিতে। ঘটনার প্রতিবাদে লাঠি হাতে রাস্তায় নামে স্থানীয়রা। তাদের প্রশ্ন, এলাকায় পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও এমন ঘটনা কিভাবে ঘটলো? পরিবারের দাবি, টিউশন থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় ওই ছাত্রী। টিউশন শেষে ওই পড়ুয়া সময় মতো বাড়ি না ফিরলে তার খোঁজে বেরিয়ে পড়ে পরিবারের সদস্যরা। কিন্তু খোঁজাখোঁজের পরেও তাকে না পাওয়া যাওয়ায় অবশেষে খবর দেওয়া হয় পুলিশকে। পরিবার সূত্রে খবর, বাড়ি থেকে ৫০ মিটার দূরে এক জলা জমিতে উদ্ধার হয় ওই ছাত্রের নিথর দেহ। তার সারা গায়ে আঘাতের চিহ্ন দেখে পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। জানা গেছে, পরিবারের কথায় সন্দেহভাজন এক যুবককে আটকও করেছে পুলিশ এবং দফায় দফায় তার জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে উত্তপ্ত কুলতলি। এদিন লাঠি হাতে রাস্তায় নামতে দেখা যায় স্থানীয়দেরকে। এলাকার মানুষজনরা ছুটে গিয়ে ভাঙচুর চালান পুলিশ ক্যাম্পে। আগুন ধরিয়ে দেওয়া হয় ক্যাম্পের বাইরে। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠলে সামাল দিতে পাল্টা কাঁদানে গ্যাস ছড়ে পুলিশ। কিন্তু ওকে আমার কাছে পেতে চাই, আমি নিজের হাতে শাস্তি দেব। আমার বাচ্চা যেরকম ছিঁড়ে খাইছে, আমি ওরকম ছিঁড়ে খাবো। পুলিশ অভিযোগ নিতে চায়নি, সিসিটিভি ক্যামেরাও উপপ্রধান দেখায়নি। তো মুখ্যমন্ত্রীর নির্দেশেই এটা করেছে পুলিশ, অভিযোগ নেয়নি, কারণ মুখ্যমন্ত্রী বলেছিল আপনারা সহজে এফআইআর দেবেন না। তো আজকে দেবী পক্ষের মধ্যে আমার ঘরের দুর্গার সাথে রেপ হচ্ছে এবং আমাদের কাছে যে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি আমরা, যে ওখানে পরিস্থিতি অত্যন্ত অগ্নিগর্ভ হয়ে উঠেছে। মানুষ এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে বিক্ষোভ দেখাচ্ছে, এই বিক্ষোভটা শুধু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নয়, এটা হচ্ছে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে লিটারালি রাজ্যটাকে সামলাতে পারছে। এই সরকারের যাওয়া উচিত, বাংলার মানুষের মঙ্গলের জন্য যাওয়া উচিত, নচেত বাংলার মানুষের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকারের দিকে যাচ্ছে। আমাদের ঘরের মেয়েদের যদি মান সম্মান ইজ্জত না থাকে, কোন দুর্গার পুজো করবো আমরা? কাকে নিয়ে উৎসবে মানবো? মুখ্যমন্ত্রীর কথা, বাড়ির মেয়েরা সুরক্ষিত থাকছে না, তুলে নিয়ে গিয়ে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে। হসপিটাল থেকে বসতি কোথাও কোনো সুরক্ষিত নেই। কি অবস্থা রাজ্যের আইন? গোটা বাংলাটাই অসুরক্ষিত, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে এই গুন্ডা, বদমাশ, মাতাল এবং রেপিস্ট তাদের মুখ্য, সাধারণ মানুষের মুখ্য। পুলিশকে মা বানুর কাছে দাঁড়িয়ে পুলিশকে